একজন আইনজীবীকে তারা হত্যা করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ইসলামকে নিষিদ্ধ করবে আর দোষীদেরকে গ্রেফতার করে দেশান্তরের শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। হিন্দুদের একটা সংগঠন ইসকন, সেই ইসকন সংগঠন এটা সন্ত্রাসী সংগঠন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক আছেন অবশ্যই আপনারা জানেন, গত 2 দিন আগে ওই ইসকন সংগঠনের একজন নেতা তাকে গ্রেফতার করা হয়েছে। সে খালাম্মা না খালা না আংটি কি কো আপনারা আফানি আফা, ওই যে ভারতে গিয়ে লুকাই রয়েছে, কিছু এখনো বাংলাদেশে অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়ে তারা করতেছে। ওই তাদের একজন সে ইসকনের নেতা, সে উস্কানিমূলক কথা বলেছে, যেই কথা বাংলাদেশের সম্প্রতি নষ্ট হয়, ভাবমূর্তি নষ্ট হয়, যেই কথায় দেশের মানুষ শৃঙ্খলা থেকে দূরে সরে অশৃঙ্খল হয়ে যায়, যেই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আজকে চট্টগ্রাম আদালতে তাকে ওঠানো হয়েছে। ওই সন্ত্রাসী সংগঠনের ওই নেতাকে আদালত থেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের কিছু অমুসলিম যুবক আদালত প্রাঙ্গণে গিয়ে তারা অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছে এবং মুসলমানদের বেশি প্রিয় মসজিদ আক্রমণ করেছে। আর শুধু তা নয়, একজন আইনজীবীকে তারা হত্যা করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ইসলামকে নিষিদ্ধ করবে আর দোষীদেরকে গ্রেফতার করে দেশান্তরের শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। আর তাদেরকেও বলে দিতে চাই, ব্যাঙ্গের মতন লাভ হয় না। কি মনে করেছো তোমাদের আভা পট করে ঢুকে যাবে? পট করে ঢুকে আর সুযোগ। আমরা তো অপেক্ষায় আছি কখন বুবুজান আসবে, আমরা অপেক্ষায় আছি কখন বুবুজান। এই দেশের মানুষ কথা বলা যায়, রাতের আধারে লাইট অফ করে যেই বুবুজানের অর্ডারে এ হাজার হাজার নিরহ নিরস্ত্র আলেম তৌহিদি জনতাকে গুলি করে সেই মাঠকে রঙিন করেছে। আর বুবুজান বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই মৌলবীরা রং মাইকে আইছে। আমরাও বলবো আভা আপনার রং মাইকে আইন, আসেন খেলা হবে। ডাকছিলেন খেলা হবে, এখন তো আমরা খেলতে প্রস্তুত। আসেন। ওই স্থান যদি নিষিদ্ধ না করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা আসলে ইসকন নয়, তারা ইসকনের নাম দিয়ে তারা আবার দেশে একটা অশৃঙ্খলা সৃষ্টি করাতে চাচ্ছে। তাই এই সংগঠন জঙ্গি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।